নমস্কার, আমি শুভেন্দু মুখার্জি, ওসি কম্পিউটার, বিধাননগর পুলিশের পক্ষ থেকে আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা বিগত কয়েকটি ফেসবুক লাইভে এবং আজকে যে বিষয় নিয়ে মূলত আলোচনা করছি বা করে এসেছি সেটা হলো সাইবার ক্রাইম রিলেটেড ফ্রড। আজকে আমরা সাইবার ক্রাইম রিলেটেড ফ্রডের একটা পার্ট, যেটা ব্যাংক কেওয়াইসি, এই ব্যাংক কেওয়াইসি আপডেশনের নাম করে যে ফ্রড হচ্ছে তাই নিয়েই আলোচনা করব। কিভাবে ঘটনাগুলো ঘটে, কিভাবে আমরা প্রতারিত হই, কিভাবে আমরা প্রতিকার পেতে পারি, তাই নিয়ে আজকে এই ব্যাপারে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মাননীয় এডিসিপি ডিডি বিধাননগর শ্রী চন্দন ঘোষ মহাশয়। স্যারকে আমার নমস্কার, অনেক ধন্যবাদ স্যারকে এখানে আসার জন্য। আমি আপনাদের তরফ থেকে কিছু জিজ্ঞাস্য প্রশ্ন নিয়ে স্যারের কাছে যাব, স্যারের থেকে জেনে নেব খুঁটিনাটি ব্যাপারগুলো। স্যার, প্রথমেই আপনি বলি, এরকম প্রতিনিয়ত সাইবার ফ্রডের ব্যাপারটা বেড়েই চলেছে, প্রচুর মানুষ প্রতারিত হচ্ছে এবং বিভিন্ন পন্থায় প্রতারিত হচ্ছে। তো এরকম কোনো ঘটনা সেই ব্যাংক কেওয়াইসি আপডেটেশনের নাম করে ফ্রড হয়েছে, আপনার জানা ঘটনা বা আপনার তত্ত্বাবধানে তার তদন্ত প্রক্রিয়া হয়েছে, এরকম কোনো ঘটনা যদি আপনি আমাদের সামনে তুলে ধরেন। হ্যাঁ, কেওয়াইসি আপডেশনের নামেও এখন প্রচুর প্রতারণা হচ্ছে এবং ঘটনা ঘটেই চলেছে, সব জায়গাতেই হচ্ছে। আমাদের বিধাননগর কমিশনারেট এলাকাতেও হচ্ছে। এই সংক্রান্ত আমরা কেসও নথিভুক্ত করছি, তদন্তও চলছে। একদম আগের মাসের একটা ঘটনা আপনার সঙ্গে আমি শেয়ার করতে পারি, তাতে আমাদের যারা রয়েছেন তারাও জানতে পারবেন। এটা আমাদের বিধাননগর সাইবার পিএসসি জাস্ট আগের মাসের ঘটনা। এই আগের মাসে এক মহিলা, উনি ওনার অভিযোগপত্র নিয়ে আসেন। ওনার কাছে যেটা কমপ্লেন ছিল যে ওনার কাছে কিছু অ্যাক্সিস ব্যাংকে ওনার অ্যাকাউন্ট ছিল, ব্যাংকের কর্মী বলে ওনাকে ফোন করেছে, বলেছে আমি ব্যাংক এমপ্লয়ি, আপনার কেওয়াইসি ইমিডিয়েটলি আপডেট করতে হবে, তা নাহলে পারে আপনার অ্যাকাউন্টের এই হবে। যেরম ভাবে পারে মানুষকে বোঝানোর জন্য ওরা সেরম ভাবে চেষ্টা করেছে। ইনিও বয়স্ক মহিলা, উনিও সাথে সাথে ওনাদের যে সমস্ত কথাবার্তা বলেছেন তাতে উনি মনে করেছেন যেটা হয়তো সত্যি সত্যি ব্যাংকের এমপ্লয়ি, বা সত্যি সত্যি আমার কিছু আপডেটটা যদি ডিলে হয়ে যায় দেন তো আমি প্রবলেমে পড়বো ভেবে ওনারা যেরকম ভাবে ওনাকে গাইড করেছে সেইভাবে স্টেপ বাই স্টেপ উনি গেছেন। এর পরবর্তীকালে ওনার যেটা হয়েছে সেটা হচ্ছে, উনি দেখছেন ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোর দেন 5 লাখ, 5,19,000 টাকা মতন অন্য একটি জায়গাতে লোন হয়ে গেছে, এবং লোনটা ওনার নামে শো করছে, মানে ওনাকে এবার রিপে করতে হবে ওনার। তো এরপরে যখন এই পুরো ব্যাপারটা বুঝতে পারলেন, তারপর ব্যাংকে গেছেন, ব্যাংক থেকে গিয়েছেন যে আমরা এরকম কেওয়াইসি আপডেটের জন্য কাউকে কোনো ফোন করি না, বা অনলাইন কেওয়াইসি আপডেটেশনের এরকম কোনো ফরম্যাট ওনাদের হাতে অ্যাভেলেবেল নয়। তো এরপর উনি আমাদের কাছে এসেছেন, আমাদের বিধাননগর সাইবার পিএসসি যথারীতি কেস স্টার্ট হয়েছে এবং এটার ইনভেস্টিগেশন এখনো চলছে। তো স্যার, এই যে ওনার কাছে ফোন কলস এলো, ফোন কলস আসার পর তারা নিজেদের ব্যাংক কর্মী বলে পরিচয় দিলেন এবং কিভাবে ওনার অ্যাকাউন্ট থেকে ওরা এই টাকা হাতিয়ে নিল বা কিভাবে ওনাকে কনভিন্স করলো, এইটা যদি একটু ক্লিয়ার করে দেন আমাদের। না, কনভিন্স বলতে দেখুন, এরা না টার্গেট করে, বিশেষত একটু বয়স্ক মানুষ করেন। আগে তো স্মার্টফোনের এত প্রচলন ছিল না, এখন স্মার্টফোনটা সবার কাছেই থাকে। অনেক মানুষ আছেন যারা স্মার্টফোনের ব্যবহারে এখনো অতটা সড়গড় নয়। 2 নম্বর হচ্ছে, এরা কিছু লিঙ্ক পাঠিয়ে দেয়। লিঙ্ক বলতে ধরুন কোনো একটা লিঙ্ক ব্যাংকের মাধ্যমে পাঠালো, বললো যে এই লিঙ্কটা আপনি শেয়ার করুন, তাহলে পরে কি হবে, আপনি সরাসরি ব্যাংকের সঙ্গে অনলাইনে কানেক্টেড হয়ে যাবেন। তো আপনাকে আর, যেটা এই ক্ষেত্রে হয়েছিল, যে কেওয়াইসিটা আপডেট করার জন্য ব্রাঞ্চে ফিজিক্যালি আসতে হবে না, বাকি ডকুমেন্টসও আপনাকে দিতে হবে না, ওই লিঙ্কের থ্রু দিয়ে আপনি আপনার যে পার্টের কাজটা সেটা আমি করে দেবো। আচ্ছা, লিঙ্কে ক্লিক করে ওরা লিঙ্কটাকে আইদার ডাউনলোড করতে বলছে, অথবা এখন তো স্মার্টফোন মানে টাচ করলে পরেই ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো তার মাধ্যমে ওনার স্ক্রিনটা ওনার কাছে, যিনি আর কি ফ্রডসটা, যিনি প্রতারণা করছিলেন, ওনার সঙ্গে ওনার মোবাইল ফোনের স্ক্রিনটার শেয়ারিং হয়ে যাচ্ছিল। যেরকম আপনি জানেন, আচ্ছা আচ্ছা। আমাদের যে অ্যাভেলডেক্স থেকে বা এনি টাইম এনিডেক্স থেকে, এই সমস্ত জায়গা থেকে স্ক্রিন শেয়ারিং যে অ্যাপ্লিকেশনগুলো আমরা পাই, সেই অ্যাপ্লিকেশনগুলোই এখানে ব্যবহার করা হচ্ছে। মানে আমার স্ক্রিন যদি আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই, আপনি এক জায়গায় রয়েছেন, আমি এক জায়গায় রয়েছি, আমার ফোনের বিভিন্ন তথ্য আপনি আপনার সেই জায়গা থেকে দেখতে পারবেন বা আপনার ডেস্কটপ থেকে দেখতে পারবেন। তো এই ইউজটাকে এরা করছে কি, এরা নিজেদের প্রতারণার একটা জাল হিসাবে ইউজ করছে। ওরা ওই রকম শেয়ার, ওই রকম একটা লিঙ্ক রেডি করছে এনিডেক্স থেকে বা অ্যাপেলডেক্স থেকে বা
যে কোনো জায়গা থেকে করে সেন্ড করে দিচ্ছে, ওদেরকে ভুল বোঝাচ্ছে যে আপনার এই লিঙ্কটা করলে পরে আপনি আপনার পরিশ্রম বাঁচবে, আপনার সময় বাঁচবে, আপনি তাড়াতাড়ি করুন। এরকম ভাবেও বোঝাচ্ছে যে দেরি হলে পরে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাবে। মানুষ বিশ্বাস করছে স্যার না। এই যে স্ক্রিন শেয়ার যখন হয়ে যাচ্ছে তাহলে তো পুরো ফোনের অ্যাক্সেসই এরা নিয়ে নিচ্ছে। পুরো অ্যাক্সেস হয়ে যাচ্ছে। যখনই অনলাইন কোনো লোনের এক্ষেত্রে যেটা হয়েছিল, অনলাইন লোনটা তো অ্যাপ্রুভ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আপনার দেওয়া ফোন নাম্বার, মানে যেটা আপনার প্যান বা আপনার আধারের সঙ্গে রেজিস্টার করা ফোন নাম্বার আছে ব্যাংকের কাছে, তো আপনার সেই ফোনেই ওই ওটিপিটা আসবে। আচ্ছা এবার স্ক্রিনটা শেয়ার হয়ে গেলে পরে আপনি ওই ওটিপিটা পেয়ে যাবেন। আপনি স্ক্রিন থেকে ওটিপি দেখছেন, যখনই অনলাইন লোন ভেরিফিকেশনের ইনফরমেশনের জন্য ওটিপি দিয়ে ওটাকে কনফার্ম করতে বলছে, ও তো আপনার ফোন থেকে ওটিপি পেয়ে যাচ্ছে, ও সেই ওটিপি পুট করছে, লোন আপনার নামে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমার যিনি অভিযোগকারিনী তিনি দেখছেন যে ওনার নামে 5,19,000 টাকার একটা লোন হয়ে গেছে। আচ্ছা, বুঝতে পারলাম স্যার। তার মানে আপনি বলতে চাইছেন স্যার যে যেহেতু স্ক্রিনটা শেয়ার হয়ে যাচ্ছে, তো এক্ষেত্রে প্রতারিত ব্যক্তি যিনি প্রতারিত হচ্ছেন তিনি যদি ওটিপি শেয়ার নাও করেন, যেহেতু ওনার ফোনটা অ্যাজ ইট ইজ প্রতারকরাও দেখতে পাচ্ছে, তারাই ওখান থেকে সমস্ত অ্যাক্সেস তথ্য পেয়ে নিয়ে যাচ্ছে। তারাই এই প্রক্রিয়াটি ঘটিয়ে ফ্রডটা পুরো করছে, মানে তাকে প্রতারণার যে চক্রটা আছে এটাকে পুরো করছে। এক্স্যাক্টলি। তার মানে আমরা স্যার যেটা বুঝতে পারলাম, এই যে আপনি নাম বললেন অ্যাভাল ডেস্ক, এনিডেস্ক, এরকম বেশ কিছু রিমোট কন্ট্রোল সফটওয়্যার আছে যেগুলো আমরা নর্মালি অফিস ইউজে আমাদের কাজকে এক এক জায়গা থেকে আরেক জায়গায় না গিয়ে এক জায়গায় বসে যাতে দুটো সহজ distance করার এর জন্য মধ্যে করি। কাজটাকে সহজ করে নেওয়া যায় সেটার জন্য ব্যবহার করি। প্রতারকরা এইগুলোকে ইউজ করছে তাদের এই প্রতারণার অংশ একদম, হিসেবে, ঠিক। এবং সাধারণ মানুষ সেটার ফাঁদে পা দিয়ে দিচ্ছে। ঠিক। হুম, বুঝলাম। তা আপনারাও বুঝলেন স্যার যেটা বললেন নিশ্চয়ই। তো স্যার আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, এর প্রতিকার কি আছে? যদি ধরুন আমার কাছে এরকম স্যার আমি বুঝতে পারছি না, বা অনেক সময় মানুষ জেনেও কখনো এমন সিচুয়েশনের মধ্যে থাকে যে সে হয়তো সেই লিঙ্কে ক্লিক করে দিচ্ছে বা একটা রিমোট কন্ট্রোল সফটওয়্যার ইনস্টল করে নিচ্ছে প্রতারকদের বলা কথা অনুযায়ী। তো সেক্ষেত্রে যদি আমার সে এরকম কিছু হয়ে যায় আমার সাথে, আমার করণীয় কি আছে? কিভাবে আমি এটা থেকে বাঁচবো? এই আমার নিজের স্ক্রিন শেয়ারিং যাতে না হয়, কি কি সতর্কতা আমি অবলম্বন করতে হ্যাঁ, পারি? এটাই হচ্ছে মূল বিষয়। এটা একদম সঠিক প্রশ্ন করেছেন যে আমাদের মূল জায়গাটা এটাই। এটার জন্যই আমরা এই লাইভ প্রোগ্রামগুলো করছি, যে স্যার সাধারণ মানুষ যেন আগে থেকে সচেতন হয়ে ওঠেন, স্যার যে এই সমস্ত প্রতারণার চক্রগুলোতে যেন কেউ না পড়ে। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের বেসিক কিছু জানা। এরকম ভাবে ব্যাংক, যে কোনো ব্যাংক, কোনো ব্যাংকে ওরকম কল করে কেওয়াইসি আপডেট করার কথা বলতেই পারে। আরবিআই এর গাইডলাইন অনুযায়ী যে অনেকদিন কেওয়াইসি আপডেট করা হয়নি, তো আপনার কেওয়াইসি ডকুমেন্ট দিতে হবে। সেক্ষেত্রে আপনি সেটার আপনার যেটা আছে ডকুমেন্ট, আধার বা প্যান বা সেগুলোর তলায় জেরক্স কপিতে পরিষ্কারভাবে লিখে দিন যে এই পারপাসে, মানে ফর দি আপডেটেশন অফ কেওয়াইসি ইনফরমেশন ইন কানেকশন উইথ ব্যাংক অ্যাকাউন্ট সাচ অ্যান্ড সাচ, লিখে সেই কপি নিয়ে আপনি ব্যাংককে দেবেন। এর মাঝখান থেকে অনলাইন বা ফোন করে ব্যাংক অথরিটি বলবেই না যে আপনার কেওয়াইসি আপডেটের জন্য আমি আপনাকে অ্যাপ্লিকেশন পাঠাচ্ছি। খুব যদি বেশি হয় তো ওরা বলবে, আপনাকে এই ইনফরমেশনটাই শেয়ার করবে যে আপনার বেসিক্যালি মেসেজই আসে বা ফোন করেও বলতে পারে আপনার কেওয়াইসির প্রয়োজন আছে, আপনি আপনার নিয়ারেস্ট ব্রাঞ্চে যোগাযোগ করুন, বা সম্ভব হলে আপনার যেটা হোম ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করুন। এখন এগুলো সুবিধা হয়ে গেছে, যেহেতু নেট ব্যাংকিং হয়ে গেছে, আপনাকে যে নিজস্ব ব্যাংকে যেতে হবে এরকমও কোনো কথা নেই। আপনি যদি একটু দূরে কোথাও থাকেন তো আপনার কাছাকাছি ওই ব্যাংকের যেই ব্রাঞ্চ আছে সেইখানে যান, তার সঙ্গে যোগাযোগ করুন, সেখানে আপনার ডকুমেন্ট দিয়ে দিন। এই ধরনের কোনো কলে আপনারা আদৌ বিশ্বাস করবেন না, যে ব্যাংক এমপ্লয়ি বলে পরিচয় দিয়ে আপনার কাছ থেকে ডকুমেন্ট ওরকম অনলাইনে চাইতেই পারে না। 2 নম্বর হচ্ছে, যদি এরকম কোনো অ্যাপ্লিকেশন, কোনো লিঙ্ক, কোনো কিছু আপনাকে শেয়ার করতে বলে, পাঠায়, আপনি করবেন, মানে কোনো অবস্থাতেই করবেন। আপনি ফোন কেটে দিন। তারপর আপনার কাছে আপনার ফোনের কাস্টমার নাম্বার আছে, আপনার ফোন মানে ব্যাংকের ব্রাঞ্চের নাম্বার আছে, তার সঙ্গে কথা বলে জেনে নিন যে আদৌ এরকম কোনো কিছু ব্যাংক থেকে ইস্যু করা হচ্ছে নাকি। যদি ব্যাংক অথরিটি বলে যে হ্যাঁ সত্যি আপনার, এটা তো স্বাভাবিক যে নো ইওর কাস্টমার, কেওয়াইসি যেটাকে আমরা ছোট করে বলি, সেটার জন্য ডকুমেন্ট লাগতে পারে, আমি যাবো, আমি আমার ডকুমেন্ট দিয়ে দেবো, এবং সেটার জন্য মানে লম্বা সময় থাকে। সেটার জন্য কোনো অবস্থাতে কেউ কোনোদিন বলবে না যে আপনাকে 1 সপ্তাহের মধ্যে, 1 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে করতে হবে। যে কোনো সময় করলেই হয়। হ্যাঁ, এগুলো তো স্যার বুঝলাম একদমই। আপনি যেগুলো বললেন খুবই প্রাসঙ্গিক কিছু কথা বললেন স্যার। আর এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানুষের হাতে সময় কম,
মানুষ সব সময় যেহেতু অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং এখন আমাদের ঘরে আমরা বিভিন্ন অনলাইন মোডে আমরা পেমেন্ট করতে পারি, তো স্বভাবতই কোনো ব্যাংকের গ্রাহক সে তার বিজি শিডিউলের মধ্যে থেকে যখন দেখছে যে তার কেওয়াইসি আপডেট না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, অনেক চিন্তা ভাবনা না করেই সে কিন্তু হট করে ভাবছে কেওয়াইসিটা আপডেট করে নিন, না হলে তার হয়তো দৈনন্দিন জীবনে অসুবিধা হতে পারে, তার ব্যবসার ক্ষেত্রে অসুবিধা হতে পারে, এরকম বিভিন্ন বিভিন্ন জিনিস। সেক্ষেত্রে স্যার এই জিনিসগুলো যেগুলো আপনি বললেন আমাদের অনেকটাই হেল্প করবে এই ব্যাপারগুলো। আশা করি আপনারাও সবাই শুনলেন। দেখুন, একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই আর আজকে। দুটো জিনিস একটু আমি অ্যাড স্যার করে দিই। অবশ্যই স্যার। যেই ডিভাইসটার থেকে আপনি অনলাইন বা এরকম ফিনান্সিয়াল কোনো ট্রানজাকশন কোনো কাজ করেন, সেই ডিভাইসটাকে কিন্তু আপনারা আপডেট রাখবেন। আপডেট মানে অপারেটিং সিস্টেমটার যে সফটওয়্যার আপডেট গুলো হয় হ্যাঁ, সেগুলোকে একটা করাবেন। রেগুলার যে সফটওয়্যার সমস্ত হ্যাঁ যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আপনারা ব্যবহার করছেন সেগুলোর আপডেটটা করবেন। একটু স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবেন, যেটা আমাদের টু স্টেপ ভেরিফিকেশন হয়, সেইগুলোকে কিন্তু আপনারা এনাবেল করে রাখবেন, সো দ্যাট অন্য কেউ খুব দ্রুত খুব সহজে আপনি যেই ডিভাইসটা ইউজ করে অনলাইন ট্রানজাকশন বা অনলাইনে কোনো কাউকে ইনস্ট্রাকশন বা আপনার যে ফেসিলিটিটা ইউজ করছেন সেটাকে খুব সহজে কেউ অ্যাক্সেস না পায়। এটাই আছে। খুব সুন্দর স্যার। তাহলে আমাদের এটা আমাদের সামনে পরিষ্কার হলো যে কি কিভাবে হতে পারে এই কেওয়াইসি ফ্রড, বা কি কি ভাবে আমরা তার থেকে বেরিয়ে আসতে পারি বা ঘটনা ঘটার আগে নিজেদেরকে সাবধান করতে পারি। আশা করি আপনাদের জিনিসগুলো পছন্দ লাগবে। সে দ্বিতীয়ত হচ্ছে আমাদের বিধাননগর কমিশনারেটের আপনাদের সামনে আসার উদ্দেশ্য একটাই, যে কোনো ঘটনা ঘটে গেলে তো আপনারা পুলিশের কাছে যাচ্ছেন, থানায় যাচ্ছেন, অভিযোগ করছেন, কিন্তু আমরা চাই কোনো ঘটনা আমরা ঘটতেই দেব না। কোনো প্রতারক আমাদের প্রতারিত করতেই পারবে না, বিশেষত এই অনলাইন মাধ্যমগুলোতে, যেগুলোকে আমরা সাইবার ফ্রড বলে জানি। সুতরাং আগামী দিনেও আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি। আরও আমাদের যে মেসেজগুলো আপনাদের জন্য দেওয়া হচ্ছে, সিনিয়র অফিসার্সরা আসছেন এখানে, আপনাদেরকে বিভিন্ন মেসেজেস দিচ্ছেন, বিভিন্ন ইনফরমেশন দিচ্ছেন, সেগুলো আপনারা আরও ছড়িয়ে দিলে পুরো সমাজ উপকৃত হবে। আমাদের এই ছোট্ট প্রয়াস সেটাও সাফল্য পাবে। আপনাদের জন্য আমাদের সমাজ, বিধাননগর পুলিশ সবাই ভালো থাকবে। স্যার আজকে যে মূল্যবান জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরলেন তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। স্যার আরেকটা লাস্ট প্রশ্ন আমার, প্রতারিত হয়ে যাওয়ার পর অনেকেই কনফিউজ হয়ে পড়ে যে আমি কি করব, কোথায় যাব, ইমিডিয়েটলি কি করে করব। কেননা আমরা দেখেছি রিসেন্টলি কি হয়, আহ, আমার টাকাটা প্রতারিত হয়ে যাওয়ার পর কোনো ব্যাংক অ্যাকাউন্টে যাচ্ছে, কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে অন্য কোথাও চলে যাচ্ছে। তো মানুষের এই বুঝতে যে টাইমটুকু লাগে, তো ইমিডিয়েটলি মানুষের কি করা উচিত, মানে প্রতারিত কেউ যদি হয়ে গেছে তো কোথায় যাবে, কিভাবে কি করবে? না, যখনই বুঝে যাবেন আপনি যে আপনার প্রতারণার শিকার হয়েছেন, আপনি খুব দ্রুত যেখানে অ্যাক্সেস পাবেন, আমাদের বিধাননগর সাইবার পুলিশ স্টেশন, যে থানা আপনার কাছে আছে সেই থানায়, অথবা আমাদের অফিস, আমাদের যদি অফিসে ফিজিক্যালি না আসতে পারেন, আমাদের মেল নাম্বার, আমাদের সমস্ত কিছু দেওয়া আছে, ফোন নাম্বার, পোর্টাল তো আছেই স্যার। পোর্টাল আছে, আর আমাদের এনসিআরপি পোর্টালে আপনারা পার্সোনালিও করতে পারেন, যেটা আমরা বারবার করে বলছি যে আপনি নিজস্ব ক্রেডেনশিয়াল ইউজ করে নিজের থেকে এনসিআরপি পোর্টালে ঢুকে আপনার যে অ্যামাউন্ট যেখানে গেছে সেটাকে ব্লক করতে পারেন, যে লোন আপনার এগেনস্ট হয়েছে সেটা কমপ্লেনটা অ্যাটলিস্ট তো লজ করাই যায় কমপ্লেন্ট স্যার, আসতে হবে, সো দ্যাট আমরা আমাদের যে লিগ্যাল স্টেপ আমরা যাতে তাড়াতাড়ি করে নিতে পারি এবং আপনার যতটা সম্ভব জাস্টিস যতটা দ্রুত সহ দিতে পারি। স্যার বুঝলাম, আমাদের সামনে স্যার অনেকগুলো জিনিস একদম পরিষ্কার হয়ে গেল স্যার। আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন। আমাদের এই ছোট্ট প্রয়াস যেটা আমরা নিয়ে আসছি আপনাদের সামনে, এটাকে আরো সাফল্য দিতে আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার। আমরা আগামী দিনে আবার আসবো। ধন্যবাদ।